আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের প্রার্থী তালিকা ঘোষণা। আর যাদবপুর থেকে সিপিএমের প্রার্থী হয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সুলেখা মোড়ে প্রচারে বেরিয়েছেন যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, আমরা দেখতে পাচ্ছি একদিকে সুজন চক্রবর্তী, অন্যদিকে যাদবপুরের প্রার্থী সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি প্রচারে বেরিয়েছেন। কি কি ইস্যুকে সামনে রেখে এবারে তারা প্রচারে যাচ্ছেন? একেবারেই তোমাকে সরাসরি সেই ছবিটা দেখাবো। 8B থেকে যে মিছিল শুরু হয়েছে, অর্থাৎ ঘন্টা কয়েক আগে যখন বামেদের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, তারপরেই প্রথম দিনে প্রার্থীকে নিয়ে প্রচারে বেরিয়েছে বাম কর্মী সমর্থকরা যাদবপুর কেন্দ্রের। তারা 8B থেকে এই মিছিল শুরু করেছেন। এরা এই মুহূর্তে এই মিছিল গড়িয়ার দিকে এগিয়ে চলেছে এবং যেমনটা দেখতে পাচ্ছ যে বাম কর্মী সমর্থকরা তারা কিন্তু এর আগেই ডোর টু ডোর প্রচার করছিলেন এবং তারপর আজকে যখন প্রার্থী ঘোষণা হলো, তারপর প্রার্থীকে নিয়ে সরাসরি তারা প্রচারে বেরিয়েছেন। এবং একটু আগেই আমার সঙ্গে কথা হচ্ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, এবং তিনি যেমনটা বলছিলেন যে এই নির্বাচনে বিভিন্ন বিষয় তাদের ইস্যু হতে চলেছে এবং ভয়ের পরিবেশ যদি না থাকে তাহলে কিন্তু তিনি যথেষ্ট আশাবাদী। আমি সরাসরি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে গড়িয়ার দিকে এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সুলেখা মোড়। সরাসরি কথা বলার চেষ্টা করব। বিকাশবাবু, এই যে নির্বাচন, এই নির্বাচনে প্রচারের প্রধান বিষয় কি হতে চলেছে? প্রধান বিষয় ধর্মের সঙ্গে রাজনীতির মিশেল, দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক দুর্নীতি, বেকারিত্ব, এই সবটাই হচ্ছে বিষয়, কোনো একটি নির্দিষ্ট বিষয় নয়। এর পাশাপাশি আরও একটা বিষয়, যে বিষয়টা নিয়ে একটু আগে যেমনটা আমরা দেখলাম যে কুণাল ঘোষ তিনিও বলছিলেন যে এই যারা চাকরি প্রার্থী শিক্ষকরা যারা চাকরির যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে এই শিক্ষকদের একাংশ আপনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, এটা আমরা দেখেছি। এই ইস্যুতে কি কোনোভাবে বিরূপ প্রভাব পড়তে পারে? যদি কেউ মনে করে থাকেন যে দুর্নীতির সুযোগ আমি নেব এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করলে ক্ষোভ উগরে দেব, তাতে আমাদের কিছু যায় আসে না। কেন সমাজের বৃহত্তর মানুষ তারা দুর্নীতির বিরুদ্ধে। মমতার সঙ্গে দুর্নীতির সঙ্গে কুণালবাবুদের মতো গুটি কয়েক লোক আছে, কিন্তু বিস্তীর্ণ জনসমুদ্র তারা দুর্নীতির বিরুদ্ধে। যাদবপুরের মতো কেন্দ্র, যেখানে আপনি কি মনে করছেন যে প্রধান প্রতিপক্ষ কি এবং কতটা আশাবাদী? আমার কাছে প্রধান প্রতিপক্ষ RSS। ধর্মের রাজনীতি, মানুষের মধ্যে বিভাজন যারা করে এবং মানুষের মধ্যে বিভাজন করলেই দুর্নীতির জন্ম হয়। সুতরাং আমার কাছে তৃণমূল আর বিজেপির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই, উভয়ই আমার শত্রু। কতটা আশাবাদী? চূড়ান্ত আশাবাদী। একেবারে প্রচারের প্রথম দিনে যাদবপুর কেন্দ্রে বামেদের প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কয়েক ঘন্টার মধ্যেই তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন প্রচারে এবং এই মুহূর্তে 8B থেকে গড়িয়ার উদ্দেশ্যে মিছিল এগিয়ে চলেছে এবং দুর্নীতি এটাই প্রধান ইস্যু এই প্রচারে, তিনি যেমনটা বললেন। তবে প্রথম দিন থেকেই তিনি কিন্তু আশাবাদী, এমনটাই কিন্তু তিনি জানালেন। স্বর্ণালী, ধন্যবাদ সত্যজিৎ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.